গড গিফটেড প্রজেক্টর মল পরিচালিত এন্টার বেটার চ্যানেলে আপনাদের সুস্বাগত জানিয়ে আজকে তৃতীয় আপডেট দিতে চলছি। স্কিপ না করে প্লিজ ভিডিওটি ভালো করে ঠান্ডা মাথায় দেখুন, বুঝুন। আলু ক্ষেত, ছাদের উপরে আলুর চাষবাস, আলু ফার্মিং দেখুন কত সুন্দর, পুরো ছাদ একদম সবুজ হয়ে গেছে। এক একটা গাছ কমসে কম 3 ফিট হাইট হয়ে গেছে, 3 থেকে 3.5 ফিট কোনো কোনো গাছ। একটা গাছের এক ফোঁটা স্প্রে করা হয় নাই, এক ফোঁটা রাসায়নিক সার ব্যবহার করা হয় নাই, কোনো অর্গ্যানিক সার কিনেও আনা হয় নাই। বারবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি, এই সার আমার নিজস্ব বানানো সার, পাতা পচানো সার। দেখুন তো, তাই আপনাদেরকে রিকোয়েস্ট আমার বন্ধুরা, প্লিজ এই ভিডিওটি সমস্ত কৃষককে পাঠিয়ে একটা রোগমুক্ত অর্গ্যানিক সমাজ বানানোর স্বপ্ন নিয়েই আমার এই পরিশ্রম। যদি আপনারা এই কনসেপ্টকে ভালো না বাসেন, তাহলে নিজের পায়ে নিজে কুড়াল মারা হবে। বন্ধুরা, ঠান্ডা মাথায় বুঝে দেখুন, এই আলুতে আজকে সবচেয়ে বেশি রাসায়নিক সার ব্যবহার করে আমাদের কৃষক বন্ধুরা। সেই কৃষক বন্ধুকে জাগানোর জন্য আমার এই প্ল্যানিং, যে ছাদের উপরে যদি এত সুন্দর আলু গাছ হতে পারে মাছের কার্টুনে। দেখুন, 1 টাকা খরচা হয় নাই এই আলু করতে, জাস্ট বিগ বাজার থেকে আলু কিনে এনে এই গাছগুলি রোপণ করছিলাম। খাবার আলু, কোনো বিছন আলু নয় বন্ধুরা, মিথ্যা কথা বলছি না। সেই খাবার আলুর গাছ দেখুন, একটা পাতায় কোনো রকমের স্পট নেই, কত সুন্দর। এই ছাদে আসলেই মন খুশিতে গদগদ হয়ে যায় বন্ধুরা, একদম লাইভ দেখাচ্ছি। তাই দয়া করে এই ফর্মুলা আপনারা ব্যবহার শুরু করুন। আমি যদি ছাদের উপরে করতে পারি, মাটিতে 100% এর থেকে ভালো রেজাল্ট আসবে। গাছের গোড়ায় যদি সঠিক খাবার দেওয়া যায়, গাছের কোনো রকম ঔষধের প্রয়োজন হয় না। দেখুন, এইটা রাত্রেবেলাও আমি একটা আপডেট দিব, বাল্ব লাগানো আছে, উপরে সাইনবোর্ডও রয়েছে প্রজেক্টর মলের। আপনাদেরকে এই টপিক দেখিয়ে আমার সত্যি বারবার বলছি, একটা অর্গ্যানিক দূষণমুক্ত সমাজ বানাতে চাই। তো তাই আমি 16 রকমের রোগীর থেকে নিরোগী হয়েছি। আর আপনাদেরকে জাগানোর জন্য আমার এই অ্যাওয়ারনেস। আমি করতে পারলে প্রত্যেকটা মানুষ করতে পারবে এই ফর্মুলায়। জাস্ট ফর্মুলাটা শিখে নিন, ডেসক্রিপশন বক্সে স্ক্রিনে দেওয়া রয়েছে, প্লিজ দেখে নিন, সেইভাবে ফর্মুলা করুন এবং গাছ লাগান, প্রাণ বাঁচান। আমাদের জীবনটা কিন্তু একটা সত্যিকারের সুযোগ। দেখুন, এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। দেখুন, লাইভ আনারস মাত্র বেরোচ্ছে, এর আগের ভিডিওতে দেখেছিলাম, বেরোনোর প্ল্যানিং হচ্ছে, এই বেরিয়ে গেছে। এটা যে কত সুন্দর দেখার মতো জিনিস, নিজে হাতে না করলে বোঝা যাবে না বন্ধুরা। তো তাই ছাদের উপরে ফুল কম করুন, ফুল আপনার যতটা প্রয়োজন ততটা করুন। ফুল দিয়ে আমাদের পেট ভরবে না, ঠিক আছে? যতটা প্রয়োজন ততটাই করুন। ফুলের সাথে সাথে সবজি বাগান করুন, যে কোনো সবজি করা সম্ভব। আগামীতে আমি প্ল্যান করব, এই পুরা ছাদটার মধ্যে করে দেখাবো আপনাদেরকে। পুরা ছাদে এই কয়টা কার্টুনও আমি করে দেবো আগামীবার। মানে গত বছর মাত্র 1টা কার্টুন করছিলাম, এই বছর 30টা কার্টুনে করলাম। আপনাদেরকে একই রেজাল্ট দেখানোর জন্য আমার এই বছরের পরিশ্রম। দেখুন বন্ধুরা, আর জেগে যান, এখনও সময় রয়েছে, জেগে যান। সুস্থভাবে বাঁচার গোপন রহস্য এই অর্গ্যানিক চাষবাস। এই অর্গ্যানিক চাষবাস করে আমরা যদি অর্গ্যানিক সবজি খেতে পারি রেগুলার, আমরা রুগী হব না, কষ্টের টাকা ডাক্তার নার্সিং হোমে দিতে হবে না। আর দয়া করে কম তেলে রান্না করুন, প্রেসার কুকারে রান্না খাওয়া যাবে না। সকালে উঠে গরম জল খান, সুস্থ থাকার গোপন রহস্য টিপস দিচ্ছি। জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খাওয়া যাবে না। যদি শখ করে যদি খেতে চান, বছরে 1-2 দিন খেতে পারেন, তথাপি আপনাকে স্টেপনি নিয়েই খেতে হবে। স্টেপনিটা কি? কলিযুগের অমৃত, সজনা গাছের ফর্মুলা। দেখতে ভুলবেন না, স্ক্রিনে ভিডিওটি দেওয়া রয়েছে, দেখে নেবেন। এই কথাটা অবজ্ঞা করবেন না, আমি কিন্তু সত্যি এই পথে 16 রকমের রোগীর থেকে নিরোগী হয়েছি। বন্ধুরা, বোঝার চেষ্টা করুন। আমি শর্টকাটে আপনাদের এই আপডেট দিতেই থাকবো যেই পর্যন্ত আলু না উঠে। আলু উঠানো পর্যন্ত আপনাদের আপডেট দেব। এই যে আমার পরিশ্রমের ছাদ বাগান,
শখের ছাদ বাগান এবং অরিজিনাল, যেখানে অরিজিনালিটি রয়েছে, এখানে এক ফোঁটা ভেজাল কিছু মিথ্যা বলে আপনাদের বিভ্রান্তি করছি না। আপনারা লাইভ এসে প্র্যাকটিক্যাল দেখে যেতে পারেন। মোস্ট ওয়েলকাম আপনাদেরকে থাকলো এই প্রজেক্টর মলের ছাদ বাগান দেখতে। আপনাদেরকে নিমন্ত্রণ। দেখুন, শিখুন, মানুষকে করান, নিজেও করুন। দয়া করে ভিডিওটি প্রত্যেকটা মানুষকে শেয়ারিং করে দেখান যে এই দেবব্রত অধিকারী প্রজেক্টর মলের 4 তলায় যদি করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? না পারলে কি হবে? আমরা তাড়াতাড়ি অসুখ হয়ে, রুগী হয়ে এই পৃথিবী থেকে টাটা বাই বাই করবো। এটাই তো ধ্রুব সত্য কথা। তাহলে প্রত্যেকটা সবজি করা সম্ভব। তাই আমার বিনম্র রিকোয়েস্ট কৃষক বন্ধুদেরকে, এই ভিডিওটা প্লিজ প্লিজ পাঠাবেন এবং প্রত্যেকটা মানুষের এটা প্রয়োজনীয় সাবজেক্ট। প্রত্যেকটা মানুষের দরকার এইভাবে, মাটিতে হোক ছাদের উপরে হোক, এটা করণীয়, বাঞ্ছনীয়। নাহলে কিন্তু আর সত্যযুগ আনা যাবে না। এই ঘোর কলি থেকেই আমাদেরকে টাটা বাই বাই করতে হবে। মানুষই কলিযুগ আনছে, মানুষই আবার সত্যযুগ আনবে। এই পথে ঝগড়া, হিংসা, নিন্দা বাদ দিয়ে, ঠিক আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ একদম ত্যাগ করে আমরা আবার সত্যযুগ আনতে পারি। এই তার একটা টপিক আমি দিলাম। এই চ্যানেলে প্রত্যেকটা মানুষের সোর্স অফ ইনকাম আর হলো সুস্বাস্থ্য, এই দুটার উপরে আর কিছু থাকে না। এই দুটার কমপ্লিট সলিউশন রয়েছে এই চ্যানেলে। যদি আপনাদের সোর্স অফ ইনকামের কোনো প্রয়োজন হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ফোন নাম্বার নিচে দেওয়া থাকলো। আপনাদেরকে আমার আবারও রিকোয়েস্ট থাকলো, আমার এই সহযোগিতা করে পৃথিবীটাকে রোগমুক্ত করতে, ধনী অর্গানিক সমাজ বানাতে আমার সহযোগিতা করবেন। এটাই আমার বিনম্র প্রার্থনা। আজকের জন্য ভিডিও আর দীর্ঘায়িত করছি না। কমপ্লিট ভিডিও দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। আপনাদের দিন খুবই শুভ হোক, মঙ্গলময় হোক। থ্যাংক ইউ।